এই যে বেয়ান সাহেব, কোথায় যাওয়া হচ্ছে, তাও আবার এত সেজে গুজে? কোথায় আবার? আমাদের বাড়িতে চলে যাচ্ছি। আর একটা জিনিস না আমি বুঝতে পারি না, আপনি সবসময় এমন গায়ে পড়ে থাকেন কেন? আপনি তো এটা ভুল কথা বললেন। আমি আবার কখন আপনার গায়ে পড়ে থাকলাম? তাছাড়া বেয়ান সাহেব, আপনি আমার সাথে এমন করেন কেন? আমাকে কি আপনার একটু সহ্য হয় না? হুম, হয় না। আমি পরপুরুষের সাথে এমনিতেই কথা বলি না। আপনার সাথে বলছি সেটাই অনেক। পথ ছাড়ুন, আমাকে যেতে দিন। ও বাবা, এত তেজ! তেজ ভালো, তবে অতিরিক্ত তেজ ভালো না। রুমা রানার বুকে নিজের হাত জোড়া রেখে সজোরে একটা ধাক্কা দিল রানাকে। রানা রুমার হাতের ধাক্কা খেয়ে নিজের জায়গা থেকে খানিক সরে যায়। রানা সরে যেতেই রুমা হনহন করে রানার সামনে দিয়ে হেঁটে চলে যায়। রানা রুমার চলে যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এই মেয়েটা বরাবর এত অহংকারী কেন, সেটাই রানার মাথায় ঢোকে না। রুমা আর রানার মাঝে বেয়াই আর বেয়ানের সম্পর্ক আছে। রুমার বোনের সাথে রানার ভাইয়ের বিয়ে হয়। বিয়ের প্রথম দিন থেকেই রানা রুমিকে পছন্দ করে। তবে রুমি রানাকে মোটেও পাত্তা দেয় না। রুমি বরাবর রানাকে এড়িয়ে চলে, যেটা রানা সহ্য করতে পারে না। রানা চায় রুমি ও তার সাথে ঠিক তেমন ব্যবহার করুক যেমনটা রানা রুমির সাথে করে। বিকেলের দিকে রানা নিজের বাড়ির ছাদে আসে। আসলে আজ প্রপোজ ডে। রানা অনেক প্রত্যাশা নিয়ে বসেছিল যে প্রপোজ ডেতে হয়তো নিজের প্রিয় মানুষটিকে প্রপোজ করবে সে, কিন্তু তেমনটা হলো না। রুমি তো সকালবেলাই চলে গেছে তাদের বাড়িতে। এখন তাদের বাড়িতে গিয়ে তো আর প্রপোজ করা যাবে না। কি যে করবে রানা, সেটাই রানার মাথায় আসছে না। রানা বেশ কিছু সময় ধরে আনমনে ঠায় দাঁড়িয়ে থাকার পর আচমকা রানার কাঁধের উপর কারোর হাতের স্পর্শ পড়ল। রানা আচমকা এমন স্পর্শ পেয়ে রীতিমতো চমকে উঠল। রানা নিজের ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে তাকাতেই দেখতে পেল রুমিকে। এই সময়ে রুমিকে নিজের পাশে দেখবে রানা, এমনটা যেন রানার প্রত্যাশার বাহিরে ছিল। রানা চমকে গিয়ে রুমিকে উদ্দেশ্য করে প্রশ্নসূচক কণ্ঠে বলল, রুমি, আপনি এখানে? আপনি না আজ বাড়ি চলে যাবেন? সেই প্ল্যান তো ছিল, তবে যাইনি। বাহ, এ তো বেশ ভালো কথা। আমি আরও ভেবেছি আপনি হয়তো চলে গেছেন, তাই আমি এখানে একা নীরবে দাঁড়িয়ে আছি। ও মা, তাই নাকি বেয়াই? আমি না সত্যিই বুঝতে পারি না যে আপনি আমার প্রতি এতটা কেন দুর্বল। সত্যি আপনাকে দেখে আমি অবাক না হয়ে পারি না। এখানে অবাক হওয়ার মতো কি আছে? আপনি ছাড়া আমার আপন আর কে আছে বলুন? আরে বেয়াই সাহেব, আপনিও না সত্যি। রুমি মুচকি মুচকি হাসছে। রানার ইচ্ছে করছে এক্ষুনি রুমিকে নিজের মনের কথাটা বলে ফেলতে, কিন্তু আপন মনেই রানা ভীষণ ভয় পাচ্ছে এই ভেবে যে রুমিকে যদি এখন সে নিজের ভালোবাসার কথা বলে তবে কি হবে। রানা ভাবছে রুমি হয়তোবা বরাবরের মতো এটাকেও মজা ভাববে আর রানাকে প্রত্যাখ্যান করবে। রানা আপন মনে ছাইপাশ চিন্তা করছে। রানাকে এমন করে চিন্তা করতে দেখে রুমি রানাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, আচ্ছা, আপনি কি কিছু নিয়ে চিন্তা করছেন? মানে আপনাকে তখন থেকে অনেক বেশি চিন্তিত দেখাচ্ছে। কি হয়েছে, আমাকে কি বলা যাবে? আসলে সত্যি বলতে আমি একটু কথা আপনাকে বলতেই চাচ্ছি, কিন্তু কোনোভাবেই আমি সেই কথাটা আপনাকে বলতে পারছি না। আমাকে বলতে চাচ্ছেন তবে বলতে পারছেন না, এই কথাটার মানে আমি ঠিক বুঝতে পারলাম না রানা সাহেব। আমি নিজেও তো আপনাকে এই কথার মানেটা বুঝিয়ে বলতে পারছি না। কী যে করি আমি! রানা চিন্তিত দেখে রুমি নিজেও ভাবনার মাঝে পড়ে গেল। এই রানা আসলে কার বলতে চাইছে রুমিকে? এই কথাটা শোনার জন্য রুমির মনের মাঝেও কেমন যেন একটা কৌতূহল জন্ম নিল। রুমি রানাকে সাহস দিয়ে বলল, রানা, আপনাকে এত চিন্তা করতে হবে না। আপনার যেটা ইচ্ছা হয় আপনি বলতে পারেন। আমি আপনার কথায় কোনো কিছুই মনে করব না। সেটা না হয় ঠিক আছে, কিন্তু আপনি তো আমার কথাটা সিরিয়াসলিও নেবেন না। ওমা, সে কি কথা! আপনি সিরিয়াস হয়ে একটা কথা বলবেন আর আমি কিনা সেই কথাটা সিরিয়াসলি নিব না? এটা কি আদৌ হতে পারে? আপনি নির্দ্বিধায় মন খুলে বলুন যা বলতে চাইছেন। রুমির কথাটা শুনে রানার মনের মাঝে খানিক সাহস সঞ্চার হলো। রানা যদিও নিজের মনের কথাটা বলার খুব কাছে চলে এসেছে, এত কাছে এসে দূরে যাওয়ার কোনো উপায়ও নেই। রানা আজ যদি রুমিকে নিজের মনের কথাটা না বলতে পারে তবে আর কখনো রানা বলতে পারবে না। তাছাড়া বিধাতাও হয়তো এটাই চাইছেন, তা না হলে রুমি কি আজ এখানে থাকতো নাকি? রানা একটা বড় নিঃশ্বাস নিয়ে রুমির সামনে হাঁটু গেড়ে বসে পড়ল। রানা রুমির সামনে
হাঁটু গেড়ে বসে পড়তেই রুমি রানার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালো। রুমি নিজেও জানে না যে এই রানা আসলে করতে কি চাইছে। রুমি রানার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতেই রানা রুমিকে উদ্দেশ্য করে বলতে লাগলো। রুমি, আজ আমি অনেক মাস ধরে এই কথাটা নিজের মাঝে রেখেছি। আপনাকে বলতে পারিনি ভয়ে। বিশ্বাস করুন, আমি আপনাকে ভালোবাসি। সারাটা জীবন আমি আপনার সাথে থাকতে চাই। রানার কথাটা কানে এসে পৌঁছাতেই রুমি ভীষণ রকম চমকে তো গেলই, সেই সাথে রুমি ভীষণ রকম আঁতকে উঠল। রুমি কখনো কল্পনাও করতে পারেনি যে রানা তাকে নিয়ে এসব ভাবে। রুমি রানার মুখের দিকে তাকিয়ে তাচ্ছিল্যপূর্ণ হাসি দিয়ে রানাকে উদ্দেশ্য করে বলল। রানা, আপনি পাগল হয়ে গেছেন নাকি? মানে সিরিয়াসলি এসব কথা আপনি বলছেন? হ্যাঁ, আমি নিজেই বলছি। কিন্তু আপনি এভাবে কথা বলছেন কেন? তো কিভাবে কথা বলবো? আপনি নিজেও ভালো করে জানেন যে আমি কখনো আপনাকে পাত্তা দেই না, সেখানে আমার থেকে আপনি ভালোবাসা কি করে আশা করতে পারেন? রুমির কথাটা শুনে রানার এতদিনের স্বপ্ন এক নিমিষেই ভেঙে গুড়িয়ে গেল। রানা মোটেও আশা করতে পারেনি যে তার ভালোবাসা এভাবে মুখ থুবড়ে পড়বে। তাছাড়া রানা বরাবর এটাই ভেবে এসেছে যে রুমিকে হয়তো রানা কোনো একটা দিন বোঝাতে পারবে যে রানা তার প্রতি দুর্বল। তবে সেই জানানোটা যে এমন হয়ে যাবে এটা রানা কখনো কল্পনাও করতে পারেনি। রানা রুমির দিকে থেকে নিজের চোখ নামিয়ে নিল। রানা রুমির দিক থেকে নিজের চোখ নামিয়ে নিতেই রুমি হনহন করে রানার সামনে দিয়ে চলে গেল। রুমি রানার সামনে দিয়ে চলে যেতেই রানার বুকের ভিতর কেমন যেন করে উঠল। রানার চোখ জোড়া রক্তবর্ণ ধারণ করে ফেলেছে। টপ টপ করে দুই চোখ দিয়ে বিরহের অশ্রু গড়িয়ে পড়ছে তার। নিজের জীবনে এত বড় একটা ধাক্কা রানা খাবে এটা যেন রানা কখনো কল্পনাও করেনি, কখনো। রানা নিজের চোখের জল মুছে ফেলে আশেপাশে তাকিয়ে দেখল ছাদে আর কেউ নেই। নিজেকে আজ বড্ড একা মনে হচ্ছে রানার। জীবনে ভালোবাসার পরীক্ষায় আজ রানা খুব বাজেভাবে হেরে গেছে। রানা ছাদ থেকে সোজা নিজের ঘরে চলে আসলো। রানা নিজের ঘরে এসে বালিশে মুখ চেপে কান্না করতে লাগলো। পুরুষদের এই একটা জ্বালা, তারা চাইলেও পারে না সকলের চোখের সামনে কান্না করতে। রানা সারাটা রাত নিজের চোখের জল ফেলেই কাটালো। ভোরের আলো ফুটতেই রানার ঘরের সামনে আসলো রুমি। রুমি রানার ঘরের সামনে এসে দাঁড়িয়ে কিছু না ভেবেই রানার বেডরুমে প্রবেশ করলো। রুমি রানার বেডরুমে প্রবেশ করতেই দেখতে পেল রানা ঘুমিয়ে আছে। রুমি রানাকে ঘুমাতে দেখে রানাকে ডেকে নিয়ে বলল। এই যে মিস্টার রানা, আপনি কি এখনো ঘুমিয়ে থাকবেন, নাকি আমার সাথে একটু কথাও বলবেন? রুমির কথাটা কানে আসতেই রানার ঘুমটা ভেঙে যায়। রানা নিজের চোখ মেলে রুমির দিকে তাকিয়ে রুমিকে নিজের ঘরে দেখে ভীষণ রকম চমকে ওঠে। রুমি হঠাৎ করে রানার ঘরে কি করছে, তাছাড়া গতকাল বিকেলের ঘটনার পর রুমির এই ঘরে আসাটা রানার কাছে ভীষণ রকম অদ্ভুত লাগছে। রানার প্রত্যাশার বাহিরে সবকিছু চলে গেছে। রানা রুমিকে উদ্দেশ্য করে বলে উঠল। আপনি এত সকালে আমার ঘরে? মানে আমি কি সত্যি দেখছি নাকি স্বপ্ন দেখছি? আরে মিয়া, সত্যিই দেখছেন। আমি সারা রাত ধরে একটা কথা চিন্তা করেছি, কোনো উত্তর খুঁজে না পেয়ে সকাল সকাল আপনার কাছে ছুটে আসলাম। দেখুন, আমার এখন মুড নেই কোনো কিছুর উত্তর দেওয়ার, আর না কাউকে সাহায্য করার। আমি নিজেই নিজের মাঝে অনেক সমস্যা নিয়ে আছি। দয়া করে আমাকে আর বিরক্ত করিয়েন না। আপনি প্লিজ চলে যান। এটা কেমন কথা? মানে আপনি সব সময় এত ওভার অ্যাটিটিউড দেখান কেন? আমি তো সেটাই বুঝি না। মানে আপনি একটু দেখতে ভালো বলে এমন করবেন? রুমির মুখে এমন সব কথা শুনে রানার কাছে ভীষণ অদ্ভুত লাগতে শুরু করেছে। আর এমনিতেও রুমি রানাকে অপমান করেছে গতকাল। রানার মুখের উপর সে রানাকে রিজেক্ট করেছে। আর আজ নিজেই সকাল সকাল রানার ঘরে এসে এমন সব কথা বলছে যেন গতকাল রানা নিজেই তাকে রিজেক্ট করেছে। রানার মাথাটা এখনো ঝিম ধরে আছে। রানা নিজেও বুঝে উঠতে পারছে না কিছু। রানা এবার রুমির উপর খানিক বিরক্ত বোধ করে রুমিকে উদ্দেশ্য করে বলল। দেখুন মিস রুমি, আমাকে প্লিজ বিরক্ত করবেন না এখন। আপনি কেন এমন কথা আচমকা বলছেন আমি জানি না, তবে হ্যাঁ, এতটুকু ঠিক জানি আপনার সাথে কথা বলার মতো ইচ্ছে আমার আর নেই। সো প্লিজ আপনি নিজের ঘরে চলে যান। কেন যাব গো? আমার উপর বুঝি অনেক বেশি অভিমান হয়েছে তোমার? অনেক বেশি কষ্ট দিয়ে ফেলেছি নাকি তোমায়? আমার মাথাটা মনে হচ্ছে এখনই যাবে। আচ্ছা, আপনি এসব কথা ছেড়ে আমাকে বলুন যে কোন উত্তর পাচ্ছেন না আপনি। আমাকে বলুন, আমি দেখছি। আসলে গতকালের ব্যবহারের জন্য আমি সরি। আমি আপনাকে কষ্ট দিতেই ইচ্ছে করে এমনটা করেছি। সত্যি বলতে আমিও আপনাকে অনেক পছন্দ করি।
রুমির কথাটা শোনার পর রানার মাথা গরম হয়ে যায়। রানার সাথে রুমি এমন মজা কি করে করতে পারলো? রানা গতকাল সারা রাত একদণ্ড ঘুমাতে পারেনি। সারা রাত ধরে নিজের স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট বুকে নিয়ে ছটফট করে কাটিয়েছে রাত। আর সেসব নাকি মজা ছিল। রানা রেগে আগুন হয়ে গিয়ে দুম করে রুমির বাহুজোড়া শক্ত হাতে চেপে ধরল। রানা রুমির বাহুজোড়া শক্ত হাতে চেপে ধরে রুমির দিকে নিজের অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল। রানা রুমির দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রুমিকে উদ্দেশ্য করে বলল, এই অসভ্য মেয়ে, তোমার কাছে সব কিছু মজা মনে হয় তাই না? জানো গতকাল সারাটা রাত আমি ঘুমাতে পারিনি। আমি কতটা কষ্টে ছিলাম সেটা জানো তুমি? আরে বাবা, ভুল হয়ে গেছে আমার। আমি তো এত কিছু চিন্তা করে কিছু করিনি। আমি একটু করে তোমাকে পরীক্ষা করে দেখছিলাম আমার জন্য কি সত্যিই মনের মাঝে জায়গা আছে নাকি মিথ্যা। তাই বলে এমন করবে? মানে আমার বুকে পাথর সমান কষ্ট দিয়ে তুমি আমার পরীক্ষা করবে? কেন করব না? আমি কি হাজার জনের মতো নাকি? আমি হলাম রুমি, আমি সবার থেকে আলাদা। রানা রুমির কথা শুনে হাসবে নাকি কাঁদবে সেটাই বুঝতে পারছে না। যদিও রানার সারা শরীর জ্বালা করছে এই ভেবে যে রুমি তাকে শুধু শুধু কাঁদিয়েছে, তবে মনের মাঝে একটা শান্তি কাজ করছে এই ভেবে যে রানার ভালোবাসার স্বপ্ন মিথ্যা হয়ে যায়নি। রানা নিজের থেকে বেশি যাকে চেয়েছে আজ তাকেই পেয়েছে সে। রুমি রানার চোখের দিকে তাকিয়ে গভীর ভালোবাসা দেখার পর কোনো কথা না বলে নিজের ঠোঁটজোড়া রানার ঠোঁটের দিকে এগিয়ে দিয়ে নিজের ঠোঁটজোড়া প্রসারিত করে রানার ঠোঁটের সাথে মিশিয়ে নিল। অতঃপর আর কি, রানা আর রুমি মিলেমিশে একাকার হয়ে গেল। রানা যদিও রুমির উপরে রেগেছিল, তবে এখন রুমির থেকে মিষ্টি ভালোবাসার পরশ পাওয়ার পর আর কোনো কষ্ট নেই। রানা এখন নিজের ভালোবাসাকে বুকে আগলে নিয়ে সারাটা জীবন খুশি খুশি থাকতে পারবে। প্রপোজ ডেতে সময় এমন দুষ্টু মিষ্টি খুনসুটির প্রপোজ সত্যি অবিশ্বাস্য। রানা আর রুমির জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় মিলেমিশে থাকতে পারে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর নিত্য নতুন এমন সুন্দর সুন্দর ভালোবাসার গল্প পেতে ভয়েস অফ প্রিয়াঙ্কা ফেসবুক পেজ এবং প্রিয়াঙ্কাস ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সবাই অনেক বেশি দোয়া এবং ভালোবাসা দিবেন। আল্লাহ হাফেজ।